আমাদের শুটিং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, অনেক সুন্দর। গানটা শুনতে যেমন অনেক সুন্দর আর দেখতে একদমই ডিফারেন্ট। মানে প্রতিবার তো আসলে অলঙ্কার চৌধুরী ডিফারেন্ট গান বের হয়, আর যেগুলো অলঙ্কার নিজেকে সবসময় ছাড়িয়ে যায়। সে যেখানে তার থেকে হয়তো একটু উন্নত হওয়ার চেষ্টা করে এবং চেষ্টা করে বলেই হয়তো বা সামনে আগাতে পারে সে। সো এবারও তার ব্যতিক্রম না। এবার আসলে আওলা বাওলা গানটা আরও অনেক উন্নত একটা গান আমার মনে হয়, ভিজুয়ালেশনের জায়গা থেকে এবং অডিও জায়গা থেকে। আপনার পারফরমেন্সটা ভীষণ এনজয় করবেন, মানে যে কোনো মানুষ যখনই শুনবে তখনই তার একটা নাচ আসবে। যেমন একটু আগে আমি দেখছিলাম, মানে গানটা ছাড়া ছিল, তো বাচ্চারা সবাই ডান্স করছিল, আমি ওদের সাথে পারফর্ম করছিলাম। তো এর মধ্যে আমি মিরর তাকিয়ে দেখেছি সবাই একটু এমন করছে। তার মানে এটা আসলে ওরকম একটা ভাইব ক্রিয়েট করে, এটা আমি বিলিভ করে ফেললাম এখন। অনেক ভালো লাগে আসলে, মানে আমার মনে হয় কি, মানে আমার আর্টিস্ট হওয়ার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমি মানুষের হৃদয়ে থাকতে চাই। আমার মনে হয় যে আমি একটা মানুষের হৃদয়ে থাকতে চাই, একটা মানুষের মনের ভেতর থাকতে চাই। তার কারণে হয়তো বা আমার আসলে আর্টিস্ট হওয়া, শিল্পী হওয়া। এবং আমার মনে হয় আমার জন্মের আগে মনে সৃষ্টিকর্তা ফিক্স করে রেখেছিলেন যে আমি একজন শিল্পী হব। নয়তো বা আমার মধ্যে আমি জানি না, আমি কিছুদিন অনেক স্টপ ছিলাম, আমার ব্যক্তিগত জীবন নিয়ে একটু ব্যস্ত ছিলাম আমি। তখন আমি একটা জিনিস খেয়াল করেছি, আমার যে সত্তাটা, আমার যে নিজ সত্তাটা, সেই সত্তাটা আমি দেখলাম যে এটা পুরো একটা আর্টিস্ট। সো আমি এনজয় করি আর্টিস্টিক সত্তাটাকে। নির্মাতাদের মধ্যে নাজমুল ইভান একজন, যিনি ভালো নির্মাণ করেন, আই থিঙ্ক বুঝে নির্মাণ করেন। যে ভিজুয়ালেশনটা তিনি তৈরি করতে চান, যে ভিডিওটা দেখাতে চান মানুষদেরকে, সেটা হয়তো সেভাবে দেখাতে পারেন আমার মনে হয়। কোনো মানুষ আসলে পুরোপুরি দেখাতে পারে না 100%। সো আমার কাছে মনে হয় যে চেষ্টাটা ইম্পর্টেন্ট। সো নাজমুল ইভান চেষ্টা করে, এটা আমি দেখেছি। গরমে আমাদের একটা সমস্যা, সেটা হচ্ছে অনেক বেশি গরমে অন্য জ্বালা ভাই, গরমে অন্যরকম। মানে অনেক ডান্স যেহেতু আছে, সো অনেক ঘেমেছি আমরা। একটু পর আমাদের মেকআপ টাচ করতে হয়েছে এবং মানে একটু রেস্টটা প্রয়োজন, আসলে একটু পানি খাওয়া প্রয়োজন, একটু রেস্ট প্রয়োজন। সো এই একটা প্রতিকূল অবস্থায় আমাদের পড়তে হয় গরমের সময়। হ্যাঁ, মারতে ইচ্ছা করে তখনই, আসলে একজন ডিরেক্টরকে তখনই মারতে ইচ্ছা করে যখন ডিরেক্টর নন প্রফেশনালিজম দেখায়। মানে প্রফেশনাল ওয়ে থেকে যখন একটু বের হয়ে যায়। সে প্রফেশনাল, কিন্তু যখন কোনো একটু কমতি দেখি সেটার মধ্যে, তখন মনে হয় যে আই থিঙ্ক আমার সাথে এটা হয় না। মানে আমার সাথে আমার সেটের কেউই না। এটা ডিরেক্টর বলেন, কোরিওগ্রাফার বলেন, সিনেমাটোগ্রাফার বলেন, এটা আমার ক্ষেত্রে খুব কম হয় যে আমার খুব কম শট দিতে হয়। হয়তো বা এরকমই বেশি হয় যে একটাকে শট ওকে হয়ে যায়। রাইট। এই যে আমার টিম আছেন এখানে, সো তারা আমার হয়ে কথা বলছেন। Side by side, Fridge.